গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় জামিনের মেয়াদ বৃদ্ধি এবং আপিল শুনানিতে অংশ নিতে ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে গেছেন। এ নিয়ে আরও জানাতে কাকরাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপিল শুনানির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর আজকে স্থায়ী জামিনের আবেদনের কথা ছিল, সে বিষয়ে কি তথ্য আছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। 11টার দিকে এই শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আরও যারা 4জন সাজাপ্রাপ্ত রয়েছেন তারাও এসেছেন, আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে অর্থাৎ 11:10 বা 12-র দিকে কিন্তু এই যে শুনানি সেটি শুরু হয়েছে। আপনি জানেন যে গতকাল হাইকোর্ট থেকে একটি রায় দেওয়া হয়েছে, কেননা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যখন তৃতীয় শ্রম আদালত থেকে তার বিরুদ্ধে রায় হয়, অর্থাৎ সাজা এবং দণ্ডপ্রাপ্ত হন, তারপরে কিন্তু তিনি আপিল ট্রাইব্যুনালে, এই শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন এবং সেই আপিলের পরিপ্রেক্ষিতে তার সাজা এবং দণ্ড স্থগিত করা হয়, যার প্রেক্ষিতে বাদী পক্ষ বা শ্রম অধিদপ্তরের যিনি আইনজীবী রয়েছেন তারা কিন্তু হাইকোর্টে শরণাপন্ন হয় এবং সেই হাইকোর্ট থেকে রায় হয় যে সাজা স্থগিত করা যাবে না। অর্থাৎ গতকালকে যে রায় হয়েছে সেই রায়ের ফলে কিন্তু একটি বিষয় খুব সুস্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুস দোষী সাব্যস্ত হয়েছেন এবং এরই প্রেক্ষিতে আজকে যে আপিল শুনানি রয়েছে সেই আপিল শুনানিটি কিন্তু শুরু হয়েছে। যেহেতু গতকালকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে হাইকোর্ট থেকে, সেক্ষেত্রে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আইনজীবী বা তার যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু আজকে কিছুটা সময় চাইবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি আদালতের কাছে। পাশাপাশি অন্যান্য যে আপিল শুনানি শুরু হওয়ার কথা সেই বিষয়েও কিন্তু হবে, যেহেতু এখন একেবারেই শুরুর পর্যায়ে মাত্র আপিলের কার্যক্রম শুরু হয়েছে, কিছুক্ষণ পর হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো। আপনার নিশ্চয়ই মনে আছে যে এই যে আপিল বিভাগ অর্থাৎ শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে যখন এই তার সাজা স্থগিত করা হয় তখন কিন্তু আমরা দেখেছিলাম যে হাইকোর্টের কাছে গিয়েছিল আইনজীবীরা এবং সেই হাইকোর্টে যাওয়ার পর শুনানি হওয়ার পর একটি রুল জারি হয় এবং এই রুলের প্রেক্ষিতেই কিন্তু গতকালকে যে রায় সেই রায়টি হয় এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন তিনি কোর্টের যে বা আদালতের যে ট্রাইব্যুনালের কার্যক্রম রয়েছে সেগুলি শেষ করার পর হয়তো আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা তার আইনজীবীর সঙ্গে কথা বলছিলাম, তার আইনজীবী আমাদেরকে বলছেন যেহেতু গতকালকে আসলে পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয়েছে, রায়ের মধ্যে কি কি রয়েছে সব বিষয়গুলো কিন্তু এখনো সুস্পষ্ট নয়, সব বিষয়গুলো তারা সুস্পষ্ট হতে চান, তারপরে শুনানির যে পরবর্তী কার্যক্রম সে অনুযায়ী তারা কাজ করতে চান, সেই বিষয়টি তারা নিশ্চিত করার জন্য আরও কিছুটা সময় চাইবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত এই শুনানি শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আরও আধা ঘন্টার মধ্যে শুনানির শেষ হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলার আপিল শুনানির সবশেষ তথ্য নিয়ে কাকরাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।